আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আসছি আমি মীর জুমলা গেট বা ময়মনসিংহ গেট নামে পরিচিত। এটা দেখছেন আপনারা তরুণের বিস্তারিত এখানে দেওয়া আছে তরুণের পাশে। এটা হচ্ছে দোয়েল চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার স্থানটায়। এটা মোগল স্থাপনায়। মোগল আমলে বুড়িগঙ্গা নদী হয়ে ঢাকা প্রবেশ করতে ব্যবহার করা হতো এই তোরণ। সেই সময় এর নাম ছিল মীর জুমলা গেট। পরে কখনো ময়মনসিংহ গেট, ঢাকা গেট বা রমনা গেট নামেও পরিচিত হয়। ব্রিটিশ সময়কার ঢাকা ম্যাজিস্ট্রেট ডয়ার্স মূল শহরের সঙ্গে রেসকোর্সকে সংযুক্ত করার জন্য ময়দানের উক্ত উত্তর পূর্ব দিকে একটি সড়ক তৈরি করে। এই সড়কের প্রবেশপথে তৈরি করা হয় দুটি স্তম্ভ, যা ময়মনসিংহ গেট নামে পরিচিত। বর্তমানে যেখানে আমরা আসছি সেটাই হলো ময়মনসিংহ গেট নামে পরিচিত এই অংশটা। আপনারা আমার পিছনে দেখছেন, এটা হচ্ছে মরিয়ম কামান। 2000 এই হচ্ছে মরিয়ম কামান। 2023 সালে এটা ওসমানী উদ্যান থেকে এনে স্থাপন করা হয়েছে এই মরিয়ম কামান। মীর জুমলা গেট দেখছেন আপনারা তিনটি অংশ। এটা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্রের দিকে একটি অংশ, দুই সড়কের মাঝখানে একটি অংশ, আর একটি অংশ হচ্ছে তিন নেতার মাজারের সাইডে একটি অংশ। এখানে বসার জন্য খুব খোলামেলা জায়গা রয়েছে, আপনারা আসলে অনায়াসে বসতে পারবেন। প্রায় 100 থেকে 150 ইঞ্চি ব্যাসার্ধ এই দণ্ডস্তম্ভই খুবই বিরল, যার উপর রয়েছে কারুকাজ করা চার কোণা বিশিষ্ট একটি শেড। পশ্চিম পাশে বড় স্তম্ভের পাশে রয়েছে একটি ছোট একটু স্তম্ভ, যার মাঝে টানা অবস্থায় রয়েছে একটি দেয়াল উঁচু থেকে নিচুতে নামার। এই দেওয়ালটি প্রায় 20 ইঞ্চি চওড়া। কিন্তু পূর্ব পাশের বড় স্তম্ভের সঙ্গে দেওয়াল বা প্রাচীরে থাকলেও নেই কোনো ছোট স্তম্ভ। এই সাইডটা হচ্ছে তিন নেতার মাজার পাশের সাইডের অংশটুকু আপনারা দেখছেন। আশা করি ভালো থাকবেন। এটা হচ্ছে দোয়েল চত্বরের অংশ। এখানে অনেক রকম কারুকর দোকান রয়েছে, আপনারা আসলেই কেনাকাটা করতেও পারবেন, ঘুরতেও পারবেন। আশা করি ভালো থাকবেন। পরবর্তী দেখা হবে।